আজকে সুবর্ণ সুযোগ এরকম একটা তাসবিহ হাতে নিয়ে 41 বার কোরআনিক শক্তিশালী একটি আমলের দোয়া আপনি যদি পাঠ করতে পারেন, একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে, আমার আল্লাহ আজকে মুহররম মাসের আশুরার শেষ রোজাকে উসিলা করিয়া অবশ্যই আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা, ওই আকাশের দরজা থেকে আমার আল্লাহ আপনাকে গুপ্তধন দান করবে। যদি পরিবার সংসার নিয়ে অনেক মুসিবতের মধ্যে পড়ে থাকেন, অনেক হতাশার মধ্যে অনেক দিন ধরে পড়ে আছেন, পরিবার সংসারে আপনার শান্তি হচ্ছে না, আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, গরিব হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, এই সমস্ত মুসিবতগুলো আজকেই সুবর্ণ সুযোগ দূরীভূত করার। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আজকের এই ভিডিওটা একটু সময় নিয়ে আশুরার দিনে আপনি আমলটা শিখুন এবং আমলটা করুন ইনশাআল্লাহ। খুব গভীরভাবে মনোযোগ দিয়া আপনাকে আমলটা করতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে এই দোয়া আমল করে ফলাফল পেয়েছে, সুতরাং আপনিও কিন্তু এই দোয়ার আমল করে ফলাফল পাবেন। একটা কথা সব সময় খেয়াল রাখবেন, সব কিছু বৃথা যেতে পারে, দুনিয়ার সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের মধ্যে যা কিছু বলেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে যে দোয়াগুলো উল্লেখ করেছেন, এগুলো মন থেকে ইখলাসের সাথে আমল করলে বৃথা যায় না। আমরা সময় নিয়ে আমল করি না, দীর্ঘ সময় নিয়ে আমল করতে হয়। একদিন দুই দিন আমল করে আমলকে ছেড়ে দেই, যখন কাজ হচ্ছে না ছেড়ে দেই, এরপরে যখন আবারও আমল করি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আমাদের আমলকে আর কবুল এবং মঞ্জুর করেন না। এই জন্য আপনি আজকে করতে থাকুন, আমল কবুল হচ্ছে না আগামীকালকে কবুল হবে, আগামীকালকে কবুল হচ্ছে না। অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমল কখনো বৃথা যেতে দেন না। হয়তো আজ না হয় কাল কবুল হবে, কাল না হয় পরশু কবুল হবে, অবশ্যই মৃত্যুর পরে পর্যন্ত আল্লাহ তাআলা কিন্তু আপনার আমলকে কবুল এবং মঞ্জুর করে থাকে। আল্লাহু আকবার। মৃত্যুর পরে আপনি আপনার নাজ নিয়ামত এই সমস্ত আমলের দেখে আপনি অবাক হয়ে যাবেন, হায় রে, এই আমল তো আমি কখনো করি নাই, এত নাজ নিয়ামত আল্লাহ আমার জন্য রেখেছে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আপনি যে দুনিয়ার বাড়িতে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা আপনার এই আমলগুলো আজকে কাজে লাগিয়ে দিয়েছে। আপনি সেদিন অবাক হয়ে যাবেন, হা করে এরকম ভাবে তাকিয়ে থাকবেন, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার। বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক শক্তিশালী আমল কিন্তু কখনো বৃথা যেতে পারে না। এটা কিন্তু আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আজকে কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়ার সর্বশেষ সুযোগ, কপাল খুলে যাওয়ার, ভাগ্য পরিবর্তন হওয়ার সুবর্ণ সুযোগ আজকের দিনটা। অবশ্যই আপনাকে এই নিয়মে আমলটা করতে হবে। সর্বপ্রথম আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। 5-10 মিনিট আপনি কিন্তু খরচ করবেন আমলটার জন্য, পরিবার সংসারে শান্তি আনার জন্য। 5 থেকে 10টা মিনিট সময় আপনি পারবেন না 24 ঘন্টার মধ্যে আমলটা করতে, 10 মিনিট সর্বোচ্চ আপনার লাগবে, অবশ্যই আপনি পারবেন। আপনি সুন্নত তরিকায় সর্বপ্রথম ওযু করবেন। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন। ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে মনের গভীর থেকে কালিমায়ে শাহাদাতটা এরকম ভাবে আপনি পাঠ করে নেবেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে আমলটা করবেন, এটাও পারেন। আর যদি হাতে সময় না থাকে, একটু কষ্ট করে 10টা মিনিট সময় বসে একদম চোখ বন্ধ করবেন, চুপি চুপি বসে চোখ বন্ধ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, ওগো আমার আল্লাহ, আজকে তো মুহররমের 11 তারিখ,
সর্বশেষ আসরের দিন তুমি তো আকাশের দরজা খোলা রেখেছো। আমি এখন যা আমল করব, একটা আমল তুমি কবুল এবং মঞ্জুর না করিও না, সমস্ত আমলগুলো কবুল এবং মঞ্জুর করবা। মনে মনে আপনার চাওয়া পাওয়া গুলো অন্তরে জাগাবেন। এরপরে শক্তিশালী একটি দুরূদ শরীফ, যেটা একবার পাঠ করলে 70 জন রহমতের ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 11 বার পাঠ করে নেবেন। এরকম একটা তাসবিহ হাতে নেবেন, অথবা তাসবিহ না থাকলে আঙ্গুলের করের মধ্যে যেরকম গুনে গুনে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা একটু শেখেন না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। একদম ক্রন্দনরত অবস্থায় পারলে চোখ দিয়া যাতে আপনার পানি পড়ে, অথবা ক্রন্দন না আসলে আপনি ক্রন্দনের ভান ধরবেন, এটাও আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়। জাযাল্লাহু আন্না। একবার আমলটা করে একটু দেখেন না, কষ্ট করে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা যদি খেদে দেয়, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। সুতরাং খুব মন থেকে মনোযোগ দিয়ে আপনি 11 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ 11 বার পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শিখানো, আজকে কিন্তু শেষ সুবর্ণ সুযোগ। যত গুনাহ আপনি করেছেন, যত কঠিন এবং জটিল গুনাহ আপনার হোক না কেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে নেওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আজকে মুহররমের 11 তারিখ। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আপনি অবশ্যই ইস্তিগফারটা 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি কুরআন আল কারিমে যে শক্তিশালী একটি দোয়া উল্লেখ করা হয়েছে, এই শক্তিশালী দোয়াটা আপনি পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে। আজকের থেকে আপনার ঋণ পরিশোধ হতে থাকবে। এক সাহাবী এই দোয়ার উপর আমল করে তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করতে পেরেছিল। আল্লাহু আকবার। এই আশুরার দিনে আমলটা করেছিল। তাহলে আসুন ও মহিলা মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে মন থেকে কুরআন আল কারীমের এই শক্তিশালী দোয়াটি আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আপনি কিন্তু 41 বার পর্যন্ত পাঠ করবেন খুব মনের গভীর থেকে। এরকম ভাবে আপনি পাঠ করুন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু
ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা আপনি পাঠ করে আর পরে আবার সর্বশেষে 11 বার সেই দুরূদ শরীফটা পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সর্বশেষ দিন কিন্তু আজকে মুনাজাতটা এরকম হয়ে কিন্তু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। এরকম শুরু করে পরে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি দেখো নজর করে আজকে আশুরার শেষ দিনে মাওলা আল্লাহ গো আমি ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তোমার নবীদের শিখানো তোমার শিখানো কিছু ওয়াজিফা গুলোর উপর আমল করে। আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। আল্লাহ গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ গো আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ তুমি তো দেখতেছো মাওলা অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি গো মাওলা। আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে সব কিছু দূরীভূত করে দাও। ইনকামে বরকত দিয়া ভরপুর করে দাও। নিজে ইনকাম করছি, ছেলে মেয়ে ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। একটু যেন আপনার যত সমস্যা আছে কেঁদে কেঁদে আপনি আল্লাহ তাআলার নিকট আজকে বলার সুবর্ণ সুযোগ। আপনার চাকরি হচ্ছে না, চাকরির কথা বলবেন। স্বামী স্ত্রী মিল নেই, বলবেন। মহব্বত সৃষ্টি হওয়ার জন্য, সন্তান বাধ্য হওয়ার জন্য বলবেন। আপনার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলার নিকট আপনি কেঁদে কেঁদে বলেন না। অমিয়া আমল ছাড়া কিন্তু উপায় নেই, শুধুমাত্র পরিশ্রম করলেই কিন্তু হয় না, পরিশ্রমও করতে হয়, আমলও করতে হয়। ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমল করলে আমার আল্লাহ আমার আমল কবুল এবং মঞ্জুর করবে। এজন্য প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদাররা, খুব মন থেকে মনের আশা আকাঙ্ক্ষা গুলো সব কিছু বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষ সুযোগ ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য, কপাল খোলার জন্য আমরা নিজেও করতে, আপনারাও আমলটা করবেন, আর একজন ভাই বোনকেও আমলটা করার জন্য একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দিকে যদি আমল শিখতে চান, আমল করতে চান, অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।